অবশেষে তুরস্কের বিরুদ্ধে 4 দশকের দীর্ঘ সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। স্থানীয় সময় শুক্রবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দোকান শহরের একটি পাহাড়ে নিরস্ত্রীকরণ শুরু করেন পিকেকের যোদ্ধারা। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ত্র ধ্বংস করেন অর্ধশতাধিক পিকেকে যোদ্ধা। পর্যায়ক্রমে গ্রীষ্মকাল জুড়ে বাকি সদস্যরাও নিজেদের অস্ত্র ত্যাগ করবেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। পিকেকের এমন শান্তিপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার মতে পিকেকের নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে গোটা অঞ্চলে শান্তি ফিরে আসবে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1978 সালে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এরপর 1984 সালে প্রথমবারের মতো বিদ্রোহ শুরু করে এই সশস্ত্র গোষ্ঠীটি। কৌশলগতভাবে তুরস্কের সেনা ও প্রশাসনের উপর আঘাত হানতে থাকে তারা। পিকেকের বিরুদ্ধেও কঠোর জবাব দিতে শুরু করে তুর্কি সেনারা। সংঘাত বন্ধের প্রচেষ্টা হিসেবে গত মে মাসে গোষ্ঠীটি ঘোষণা দেয় তারা অস্ত্র জমা দেবে এবং লড়াইয়ের ইতি টানবে। এই ঘোষণা আসে দলটির দীর্ঘদিন কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের এক সার্বজনীন আহ্বানের পর। বিশ্লেষকদের মতে ওজালানের নেতৃত্বে পিকেকের এই অস্ত্রত্যাগ কেবল তুরস্কেই নয়, সিরিয়ার পুনর্গঠিত নিরাপত্তা কাঠামোতেও কুর্দিদের দ্রুত একীভূত করতে আরও চাপ সৃষ্টি করবে। নাদিম মারজান, সময় সংবাদ।